মা, আমি একটু সুপার মার্কেটে যাচ্ছি, কেমন? বাজারে যাচ্ছিস? ঠিক আছে, খেয়ে যা। না মা, লেট হয়ে যাচ্ছে, আমি ঘুরে আসি। শোন, বলছি না খেয়ে বেরোবি? যা গিয়ে বস, আমি খেতে দিচ্ছি। ওহ, ঠিক আছে মা। আচ্ছা আমাকে বলতো, তুই বাজারে কেন যাচ্ছিস? দুদিন আগেই তো প্রয়োজনের সব জিনিস আমি নিয়ে এসেছি। মা, কসমেটিক্স শেষ হয়ে গেছে তো ওগুলোই কিনতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে যা। আচ্ছা মা, আমি তাহলে আসি এখন। সাবধানে যাবি। হুম। আন্টি, হ্যাঁ কে? আমি হাউস ওনারের ছেলে আন্টি। হ্যাঁ দাঁড়াও, আসছি। হুম। ও আচ্ছা, তুমি বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ আন্টি, আমি দিল্লিতে পড়াশোনা করি। কালকে সকালেই আমি এখানে এলাম। ও আচ্ছা, তোমার মায়ের সঙ্গে তোমাকে নিয়ে কথা হয়। কি ব্যাপার, তুমি এলে যে? এখন অবধি আপনি ভাড়া দেননি, সেই জন্য মা আমাকে বলল যে আপনার থেকে ভাড়াটা নিয়ে নিতে। ও আচ্ছা, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। সন্ধেবেলা এসো, ভাড়া দিয়ে দেব। কোনো ব্যাপার না আন্টি, আপনি টাকাটা রেডি করে রাখুন, আমি সন্ধ্যেবেলা এসে নিয়ে নেবো আপনার থেকে। ঠিক আছে, সন্ধেবেলা এসো। ঠিক আছে আন্টি। হ্যালো, হ্যাঁ বলো মা। কোথায় তুই এখন? মা, আমি তো তোমায় বলে এলাম, আমি সুপার মার্কেটে এসেছি। কি হয়েছে বলো না মা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোর আসতে কত দেরি হবে? মা, আমি তো সবে এলাম, বলো। আমার 1 ঘন্টা তো লাগবেই। কি হয়েছে বলো না। বাড়ি ফেরার সময় তুই এটিএম থেকে 15,000 টাকা তুলে নিয়ে আসবি। 15,000? কিন্তু কেন? বাড়ির ভাড়া দেওয়া হয়নি, সন্ধেবেলা বাড়িওয়ালার ছেলে আসবে, ওকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসার সময় টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। হুম। আয়, ভেতরে আয়। হুম। তোর সমস্ত কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মা, খালি 2টো নেল পলিশ নিয়ে এসেছি। কি বললি? 2টো নেল পালিশ কেনার জন্য তুই এত দূরে বাজারে গেলি? ঠিক আছে, এটিএম থেকে টাকা তুলেছিস তো? হুম, তুলে এনেছি মা। দে আমায়। হুম। ভেতরে আয়। হ্যালো। হাই শ্বেতা, হ্যাঁ হাই, বলো। ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালোই আছি। সেসব বাদ দাও, আমি 1 ঘন্টা ধরে তোমায় লাগাতার ফোন করে যাচ্ছি, তুমি ফোনই ধরছো না। কি বিজি আছো নাকি? হ্যাঁ গো, আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমার ফোনটা আমি ধরতে পারিনি। আচ্ছা আগে বলো, কেন ফোন করেছিলে? কিছুই না, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো তাই ফোন করলাম তোমার গলা শোনার জন্য। আমরা বেশ কিছুদিন ধরে শুধু ফোনেই কথা বলে যাচ্ছি, একবার সামনাসামনি দেখার ইচ্ছা রয়েছে মনে। এই উইকেন্ডে একবার কি সামনাসামনি দেখা করা যায়? হ্যাঁ হ্যালো, তুমি আমাকে মাত্র 4 মাস ধরে ইনস্টাগ্রামে ফলো করছো, আর মাত্র 3 মাস হয়েছে আমরা ফোনে কথা বলছি,
তাহলে এত তাড়াহুড়ো কিসের দেখা করার? একটা মাস যাক, তারপর দেখা করব। কি বললে? 1 মাস এখনো ওয়েট করতে হবে? আরে আরে, আমি তো মরেই যাব। তোমাকে দেখার জন্য আমার মনটা কিরম আনচান করছে জানো তুমি। এই উইকেন্ডে দেখা করি প্লিজ। ঠিক আছে, চেষ্টা করে দেখব। হ্যালো ম্যাডাম, এইভাবে কেন কথা বলছো তুমি? বললাম না তোমায় দেখার জন্য মনটা বেশ আনচান করছে। এই উইকেন্ডে একটু সময় বার করে দেখা করো না প্লিজ, প্লিজ প্লিজ। এই ব্যাপার, ঠিক আছে, একটা কাজ করা যাক। তুমি পরের রবিবার ফ্রি আছো? হ্যালো, যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি নিজেকে ফ্রি রাখবো। কোথায় কখন আসতে হবে বলো? ঠিক আছে, পরের রবিবার ফ্রি হলে তোমাকে আমি জানাবো, তারপর আমরা দুজন দেখা করব। বেশ, এই কথা? অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। শোনো, কেউ আসছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আন্টি, আন্টি, আপনি কে? আমি হাউস ওনারের ছেলে। আন্টি কি বাড়িতে নেই? আন্টি বলল যে ভাড়া নেওয়ার জন্য সন্ধ্যেবেলা আসতে, সেই জন্য। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, মা বোধহয় ভেতরে কাজ করছে, আমি গিয়ে মাকে বলছি। আচ্ছা ঠিক আছে। মা, মা, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ওই বাড়িওয়ালা ছেলে এসেছে। তুমি বলেছিলে না বিকেলে বাড়ি ভাড়া নিতে আসতে, ওই জন্যই এসেছে। আচ্ছা ঠিক আছে। এই নাও 15,000, গুনে নাও। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে বাবা, আচ্ছা আসছি আমি। এসো। হ্যালো। হ্যালো, এরকম অফ কেন লাগছে? শরীর ভালো নেই নাকি? না, বলো। না না, কিছু না, এমনি তোমার সঙ্গে কথা বলবো বলে একটু ফোন করেছিলাম। তাই নাকি? আসলে আমি নিজেই তোমাকে এখন ফোন করতে চাচ্ছিলাম। সে কি গো, এ তো বড় আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, কিসের জন্য আমাকে ফোন করতে একটু বলো না। তুমি আমাকে একটা ছোট্ট সাহায্য করতে পারবে? সাহায্য? কেমন সাহায্য বলো না। আমার না এখন খুব টাকার দরকার, তুমি সাহায্য করবে? টাকা চাই? কত টাকা চাই? ওই 25,000 মতন। হঠাৎ করে আমার মা শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর হসপিটালে খরচের জন্য টাকা তো লাগবেই। তুমি সাহায্য করবে? কাল সকালেই মাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কার কাছে যে সাহায্য চাইবো সেটাই ভাবছিলাম আমি। যদি তুমি সাহায্য করো তো আমি কৃতজ্ঞ থাকবো। আরে না না, এইভাবে বলো না তুমি। এটা আমার কাছে এমন কোনো ব্যাপার না। টাকা আমি দেবো, কিন্তু টাকাটা তোমায় পাঠাবো কিভাবে সেটা একটু বলো না। ফোনপে বা গুগল পে নাম্বার পাঠাবো তোমায়, বা আমি তোমাকে স্ক্যানার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, তুমি স্ক্যান করে টাকা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি কিউআর কোডটা পাঠিয়ে দিও, আমি তোমাকে টাকা দিচ্ছি। দেখো, তুমি আমাকে বাইরের কেউ ভেবো না। ধরে নাও আমিও তোমার বাড়িরই সদস্য। তোমার যা যা দরকার তুমি আমাকে তাই তাই বলতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে তুমিও না। পরের সপ্তাহে আমি মাইনেটা পেয়ে যাব, আর টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতেই আমি তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে না না, ওসব পরের কথা। আগে আমায় টাকাটা পাঠাতে তো দাও। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম। 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 হ্যালো। হ্যাঁ শোনো না, আমি তোমায় টাকা পাঠিয়েছি, তুমি পেয়েছো কি? হ্যাঁ, পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ তোমায়। ইটস অল রাইট। বাই। বাই। হাই। হাই। তুমি কি বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই আছে, আচ্ছা, আপনি ঠিক আছে। যান। হুম। আন্টি, আন্টি। আরে তুমি, কি হয়েছে? কিছু না আন্টি, মা আমাকে ওই ভাড়া স্লিপটা দিয়েছে, সেটা দেওয়ার জন্যই এসেছি। এসো এসো, ভেতরে এসো। হুম। তুমি ওখানে বসো, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আন্টি। হুম।
এই নাও বাবা, খেয়ে নাও। থ্যাঙ্কস আন্টি। ধন্যবাদ দেওয়ার কি আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না আন্টি। হুম। আন্টি, একটা মেয়ে যে নিচে গেল, ও কি আপনার মেয়ে? হ্যাঁ, আমারই মেয়েও। আপনার মেয়ে তো পুরো আপনার মতনই। ও খুব সুন্দরী। কি বলছো, এত সুন্দরীও? হ্যাঁ, সত্যি বলছি আন্টি। আর এমনি তো এই বাড়িতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? যদি জলের প্রবলেম বা ইলেকট্রিসিটির প্রবলেম হয় তাহলে আমাকে বলে দেবেন, আমি তাড়াতাড়ি সলভ করে দেবো, ঠিক আছে তো? না না, কোনো প্রবলেম নেই। আপনি এই বাড়িতে আছেন কমপক্ষে 1 মাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, 1 মাস হয়ে গেল। এই বাড়িতে ফার্নিচার, ফ্রিজ, বেড সবকিছু আছে, সেই জন্য আমাদের কোনো প্রবলেম হচ্ছে না বাবা। নয়তো টাকা দিয়েই এইসব কিনতে হতো। ও তাই নাকি? ওকে ওকে। এই পুরো বিল্ডিংটা তোমাদেরই? হ্যাঁ আন্টি, আমাদেরই। আর এই বিল্ডিংয়ে 4টে ফ্লোর আছে। আর এই ফ্লোরে আমার কাজিন নিজের ফ্যামিলির সাথেই থাকতো। ও বিদেশে চাকরি পেয়ে গেছে, সেই জন্য ও এখন ওখানেই থাকে। এই বাড়িতে যে ফ্রিজ আছে, ফার্নিচার আছে, সেই সবকিছু ওই কিনেছিল। ও আচ্ছা। আর এমনি তো ও ইন্ডিয়া আসতে 2-3 বছর আরও লেগে যাবে আন্টি। আচ্ছা, তাই বুঝি। আচ্ছা বলো তো, তোমার কাছে এই একটাই প্রপার্টি না আরো অনেক প্রপার্টি আছে? আন্টি, আমাদের কাছে তো অনেক প্রপার্টি আছে। ও এই গলির এন্ট্রান্সে একটা অনেক বড় কমপ্লেক্স আছে না, আর সেটাও আমাদেরই আন্টি। আর এই বিল্ডিংটা আমার বাবার নামের। আর যে বড় কমপ্লেক্সটা আছে না, সেটা আমার নামের। ও আচ্ছা, তার মানে তোমরা তো খুব বড় লোক দেখছি। এরকম কোনো ব্যাপার না আন্টি, এই সব কিছু আমার বাবার পরিশ্রমেরই ফল বলতে পারেন। ওনারই পরিশ্রমের ফল সব। ঠিক আছে আন্টি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ওফো, এই ফোন করেছে। টাকা ফেরত চাইলে এখন কি বলবো? ফোন কেন করছে তাও তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আগে কি হয়েছে দেখি। হ্যালো। 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 হাই। হাই। হ্যাঁ শোনো না, তোমার মাকে তো হসপিটালে নিয়ে যাবার কথা ছিল তোমার, তুমি নিয়ে গেছো কি? হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল ওনার অপারেশন করাতে হবে। তুমি আমাকে যে 25,000 দিয়েছিলে সেটা অ্যাডভান্স হিসেবে আমি পে করে দিয়েছি, কিন্তু অপারেশন করাতে হলে আরও 75,000 টাকা দিতে হবে। কি বললে? আরো 75,000 টাকা দিতে হবে তোমায়? হ্যাঁ গো, তুমি কি আমায় সাহায্য করবে? কি হলো গো, তুমি কিছু বলছো না যে? আমি মাইনেটা পেলেই টাকা ফেরত দিয়ে দেবো তোমায়। আরে না না, সেটা না। আচমকা তুমি 75,000-এর কথা বলছো। যাকে বাদ দাও, আমি দেখছি কিভাবে জোগাড় করতে পারি। সত্যি অনেক অনেক ধন্যবাদ। আরে না না, সেসবের আচ্ছা দরকার শোনো নেই। না, মা আমাকে দেখতে পাচ্ছে, আমি পরে কথা বলবো। বাই। ঠিক আছে, বাই। কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ ধরে? একটা ফালতু লোক গো মা। ফালতু লোক যখন কথা বলছিলে কেন? আমি মাত্র 75,000 টাকা চাইলাম ওর থেকে, তাও দেওয়ার জন্য এত ভাবছি। তবে মনে তো হচ্ছে কোনো না কোনোভাবে রেডি করে দিয়েই দেবে। খুব ভালো কথা, ও যদি দিতে চায় তাহলে নিয়ে নে। হুম। আচ্ছা শোন, তুই একটা কথা জানিস? কি হয়েছে মা? তুমি বললে তবে তো আমি জানবো। আরে ওই যে আমাদের বাড়িওয়ালার যে ছেলে আছে না, ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ওরা অনেক বড় লোক। তাই নাকি? হ্যাঁ রে মা, জানিস ওদের কাছে শুধু এই প্রপার্টি নয়, আরও অনেক প্রপার্টি আছে। খুব বড় লোক ওরা, বুঝলি মা? ওহো, তাই নাকি? ঠিক আছে। আন্টি,
আন্টি, মা একটু বেরিয়েছে। কি ব্যাপার বলুন? আমি তোমার সাথে একলা একটু কথা বলতে চাই। কি আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। আমি কি ভেতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ভেতরে হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। হুম। দেখো, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি। আই লাভ ইউ। ওফো, এসব কি বলছো তুমি? এসব ভালোবাসা টালোবাসা একদম পছন্দ না আমার। কেন? আমার বন্ধুকে এরকমই একজন ভালোবাসার কথা বলেছিল, তারপর দুজনে লিভ ইন রিলেশনশিপেও ছিল। আর কিছুদিন পরেই লোকটার মন ভরে গেলে ও ছেড়ে চলেও গেল। আর ওই লোকটার জন্য আজ আমার বন্ধু প্রেগনেন্ট, জানো? ভালোবাসার জন্য আমার বন্ধুর জীবনটা শেষ হয়ে গেছে আজ। সেজন্যই এসব ভালোবাসা টালোবাসা আমার একদম পছন্দ না। এরকম হয় তাহলে বিয়ে করিনি আমরা, বিয়ের পর ভালোবাসবো। সে ঠিক আছে, কিন্তু আগে তুমি আমার মায়ের সাথে কথা বলে নাও। মা যদি মেনে নেয় তাহলে ঠিক আছে, আমার জন্য আমার মাই সব। সেজন্য আগে আমার মায়ের সাথে কথা বলে আমার মায়ের অনুমতি নাও তুমি। হ্যাঁ, ঠিক আছে। তুমি বললে কিছু বলার আছে? আন্টি, হুম? আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারবেন? দেখো বাবা, তোমরা আমাদের থেকে অনেক বড় লোক। তোমাদের বাড়িতে আমরা ভাড়া থাকি। যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবা মা মেনে নেবেন? আন্টি, সেই সব নিয়ে আপনি চিন্তা করবেন না। যদি আমি ওকে বলে দিই তাহলে আমার ফ্যামিলির সব লোকেরই রাজি হয়ে যাবে। আপনি বেকার চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে অলরেডি এই ব্যাপারে কথা বলে নিয়েছি। আপনার মেয়ে বলল যে যদি আপনি ওকে বলেন তাহলে ঠিক আছে। যদি এই সম্পর্কটা আপনি মেনে নেন তাহলে আমি বাড়ির লোকের সাথে কথা বলে নেব। ও আচ্ছা, ঠিক আছে বাবা। আমাকে 2 দিন ভাবতে দাও বাবা, আমি আমার সিদ্ধান্ত তোমায় জানাবো। আন্টি, ভালোভাবে ভেবে সঠিক সিদ্ধান্তটা নেবেন। দয়া করে সঠিক সিদ্ধান্তটাই নেবেন আপনি। আমি ওয়েট করব। আমি তোমায় জানাচ্ছি। দেখো বাবা, আমি খুব ভালো করে ভেবেছি। যদি তোমাদের বিয়ে হয়ে যায় ভালোই হবে, কিন্তু আমাদের একটা ছোট প্রবলেম আছে। কি প্রবলেম? আমি 1 বছর আগে একজনের কাছে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম, হুম। আর এখন সেটা সুদ সমেত 15 লাখ হয়ে গেছে বাবা। ওই লোকটা এক্ষুনি আমাদেরকে টাকাটা দিতে বলছে, ভয় দেখাচ্ছে। আমি ওনাকে বলেছি গ্রাম থেকে কিছু টাকা আসবে, 6 মাসের মধ্যে আমি শোধ করে দেব, কিন্তু ও মেনে নিচ্ছে না। ও বলছে যে সমস্ত টাকা ফেরত দাও, নয়তো নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। এইসব বলে ফোন করে ভয় দেখাচ্ছে আমাদের। কি করব কিছু বুঝতে পারছি না আমি। এত তাড়াতাড়ি টাকার জোগাড় কি করে করব আমি? কিচ্ছু ভেবে পাচ্ছি না। সেই জন্য আমি আমার মেয়ের সঙ্গে ওই লোকটার বিয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় তুমি এসে আমার মেয়েকে পছন্দ, ওকে বিয়ে করতে চাও বললে। সত্যি বলতে কি, তোমাকেও আমার খুব পছন্দ বাবা। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে খুব সুখী হবে, কিন্তু ওই লোকটার বিষয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। সেই জন্য তুমি যখন ওই কথা বললে তখন আমি বললাম তোমাকে 2 দিন সময় দিতে। বাইরে কারুর কাছে 15 লাখ ধার নিয়ে ওই লোকটার টাকা শোধ দিয়ে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, এটাই ভেবেছিলাম আমি। কিন্তু কি করব, কেউ আমাকে টাকা ধার দিল না। এখন যে আমি কি করব কে জানে। ঠিক আছে আন্টি, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনার মেয়ের খাতিরে সব টাকাগুলো আমিই দেব। সেই টাকাগুলো যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন তাকে দিয়ে দেবেন। দেখো বাবা, তুমি যদি আমাকে 15 লাখ টাকা দাও না, তাহলে আমি ওই লোকটার কাছে গিয়ে এই টাকাটা ওর মুখে মারব, তারপর খুশি মনে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। কারণ তোমার মতো জামাই পাওয়া আমাদের কাছে খুব ভাগ্যের কথা। থ্যাঙ্কস আন্টি। মাত্র 1 সপ্তাহ সময় দিন আপনি আমাকে, তারপর আমি 15 লাখ টাকা আপনাকে রেডি করে হাতে দেব। ঠিক আছে বাবা, আমি ওকে বলছি। আচ্ছা আন্টি। হুম, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার টাকা শোধ দিয়ে দেব। হুম। না না, আমি আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেব না। 2 দিনের মধ্যেই আপনার টাকা শোধ দিয়ে দেব।
না, আমি বললাম না আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেব না। 2 দিনের মধ্যে আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। সেটা নেওয়ার পর আমাদের আর ফোন করবেন না। আমার মেয়ের খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, আমার মেয়েরও ওই ছেলেটাকে খুব পছন্দ, তাই একদম এই সব কথা বলবেন না। আরে আরে এসো বাবা। ফোনে কার সাথে কথা বলছিলেন? ওই যে যার কাছ থেকে ধার নিয়েছিলাম সেই ফোন করেছিল। আমি বলেছি 2 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা তাই নাকি? থ্যাঙ্কস আন্টি। ঠিক আছে, চলো বাবা ভেতরে গিয়ে কথা বলি। এসো বাবা, বসো। আন্টি, হুম? এতে 15 লাখ টাকা আছে। হুম, যে আপনাকে ধার দিয়েছে টাকা ডেকে এনে এই টাকাগুলো দিয়ে দিন। আচ্ছা টাকা এনেছো? হ্যাঁ। ও আরে হ্যাঁ, পুরো 15 লাখ আছে। আজই আমি ওই লোকটাকে টাকা দিয়ে দেব। মা, সোনা মা। হ্যাঁ যাই। তুমি ডাকছিলে মা? হ্যাঁ রে মা, বস। আচ্ছা শোন, ওকে চিনিস? ও আমাদের বাড়িওয়ালার ছেলে। আলাপ হয়েছে তো? হ্যাঁ আলাপ হয়েছে। ওর সঙ্গেই আমি তোর বিয়ে ঠিক করেছি। তোর পছন্দ তো? মা তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করে নেব মা। তুমি দেখলে বাবা, আমার মেয়ে আমাকে কত ভালোবাসে। কখনো আমার মেয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবে না। সেই জন্যই ওকে আমার ভালো লেগেছে আন্টি। দেখো বাবা, আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ে হোক। তাড়াতাড়ি ভালো একটা দিন দেখে তোমাদের দুজনের বিয়ে দেব। এই বিষয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলে দিন স্থির করব আমরা। একটা কথা বলবো বাবা, আমার মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে। আজ থেকে আমার মেয়ের খেয়াল তোমাকেই রাখতে হবে বাবা। নিশ্চয়ই আন্টি, আমি তাড়াতাড়ি এই ব্যাপারে বাড়ির লোকের সাথে কথা বলে তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে আমাদের বিয়ে দেওয়ার জন্য বলে দেবো আমি। এটা কি? 2 দিন ধরে দেখে যাচ্ছি বাড়িতে তালা ঝোলানো। ঠিক আছে, আন্টিকে ফোন করেই দেখি আমি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চাইছেন সেটি বর্তমানে সুইচড অফ আছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ। প্লিজ ট্রাই। ছি, একে এইভাবে মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছে। ওরা দুজনে কোথায় গেল কিছুই তো বললো না আমাকে। তাহলে কি ওরা টাকা দেওয়ার জন্যই বেরিয়েছে নাকি? যদি গিয়েও থাকে তাহলে আমাকে তো নিশ্চয়ই বলতো। হ্যাঁ, কি হচ্ছে কি? আমাকে না বলেই চলে গেল ওরা। কিছু তো একটা গন্ডগোল আছে। ওহো, ওদের কথাগুলো শুনে 15 লাখ টাকা দিয়ে দিলাম আমি। এবার মাকে কি উত্তর দেব? ওফো, ওরা দুজনে আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে যায়নি তো আবার? দুজনের নাম্বারই তো সুইচ অফ বলছে। শিট! বিয়ে করবে লোভ দেখিয়ে 15 লাখ টাকা নিয়ে নিল আমার থেকে।